মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করছে ধর্ষণ বিরোধী মঞ্চ। পরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এখন চলছে কফিন মিছিল। সেখানে আছেন সহকর্মী নজরুল ইসলাম, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সেখান থেকে। নজরুল, এই মুহূর্তের কফিন মিছিলে কারা যোগ দিয়েছেন সেটি একটু জানবো এবং পরিস্থিতিটা একটু জানতে চাই। যারা এই বিক্ষোভ দেখাচ্ছেন তারা আসলে কি বলছেন? মাহবুব যেমনটি বলছিলাম যে যেমনটি সেই সন্ধ্যার পর থেকে কিন্তু ছাত্র জনতা এবং শিক্ষার্থী ধর্ষণ বিরোধী মঞ্চে একত্রিত হয়ে কিন্তু তারা প্রথমে মশাল মিছিল করে। মশাল মিছিলটি রাজু ভাস্কর্য নীলক্ষেত হয়ে হলপাড়া ঘুরে আবারও রাজু ভাস্কর্য শেষ হয়। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ গণজাগরণ ছাত্র অধিকার পরিষদের নেতা সহ যারা ছিলেন নাগরিক পার্টি তারাও এসেছেন এবং যে শিক্ষার্থী ছিলেন সাধারণ জনতা সকলে মিলে কিন্তু এই গায়েবানা জানাজা যে মাগুরায় যে ধর্ষণের শিকার হয়ে যে শিশুটি মৃত্যুবরণ করেছে তার আত্মার মাগফিরাত কামনায় তারা গায়েবানা জানাজা করে। সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়। সেই জানাজায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাংগঠনিক যে সংগঠন ছাত্র সংগঠন সেই সংগঠনের ছাত্র নেতারা সহ সাধারণ জনতা। একই সাথে সেই জানাজার পরে সেই ভিসি চত্বর থেকে শুরু হয়ে কফিন মিছিল শুরু হয় এবং সেই কফিন মিছিল শুরু হয় এবং স্লোগানে তারা বলতে যাচ্ছে যে একই সাথে যে দেশের সকল যে ধর্ষণ হয়েছে সেই ধর্ষকদের বিচারের সুষ্ঠু বিচার। একই সাথে এই যে সংকট এই সকল সংকট নিরসন সহ এবং মাননীয় ভিসি বলেন যে সে গায়েবানা জানাজার পরে এইরকম ঘটনা যাতে কোনোভাবে আর পুনরাবৃত্তি না ঘটে। তো সবকিছু মিলিয়ে সেই ভিসি চত্বর থেকে সেই কফিন মিছিলটি এখন রাজু ভাস্কর্য অবস্থান করছে। মাহবুব, এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। নজরুল ইসলাম, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।